গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বাড়িতে আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, তোমাদের বাবাই শোনা ঘুম থেকে উঠে ব্যায়াম করছে, তোমাদের দিদিভাই ব্যায়াম করে দিচ্ছে। কারণ ওর ব্যায়াম করাটা খুব দরকার, তাই ও সকালবেলা উঠে আগে ব্যায়াম করে নিচ্ছে। আর আজকে আমি বাড়িতেই থাকবো। অনেকটা লুজ হয়েছে এগুলো করতে করতে, বুঝতে পারছো তো? এই যে আগে পাটা এইটুকুন আসতো, এইটুকুন বেশি আসতো না, আর এখন দেখো বাবু দেখিয়ে দাও তো কতটা আসছে। আরো যাবে, বলতে গেলে আমাদের নর্মাল ভাবে যেরকম আমরা করতে পারি ততটাই পাচ্ছি। এবার এটা যদি আরো একটু লুজ হয় তাহলে ব্যায়ামটা প্রতিনিয়ত করতে হবে। দেখি, এই দেখো, বুঝতে পারছো কতটা লুজ হচ্ছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি আছি। তো প্রায় 13-14 দিন হয়ে গেল কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও দিতেও পারিনি, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, আর বলতে গেলে অনেকটা টেনশানের মধ্যে ছিলাম এতদিন ধরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করো না। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর তোমরা তো দেখলেই সকালবেলা বাবাই সোনাকে ব্যায়াম করাচ্ছিলাম, ব্যায়াম করিয়ে আসলাম ও আর আমি বাজার করতে। তো দুদিন ধরে আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছিল, যে কারণে বাইরে বেরোনো হচ্ছিল না, আর মাছ টাছ তো কিনতেই পাচ্ছিলাম না। তো আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে, তাই ভাবলাম দুজন মিলে গিয়ে একটু মাছ কিনে নিয়ে আসি। তো এখন এসেছি মাছ কিনতে। তো মাছ নেব আর কিছু সবজি বাজার করব, আর বাবাই সোনার জন্য একটু খাবার নেব, নিয়ে তারপরে যাব বাড়ি। তোমরা যারা অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু অনেকেই জানো, সম্রাটের সাথে সাথে বাবাই সোনাও কিন্তু খুবই শরীর খারাপ। ছোট থেকে কিন্তু বাবাই সোনা এখনও পর্যন্ত হাঁটাচলা করতে পারে না। তো বাবাইকে নিয়েই গিয়েছিলাম হসপিটালে, মানে অ্যাপোলো হসপিটালে গেছিলাম বাবাই সোনাকে ডক্টর দেখাতে। বাবাইয়ের যেহেতু 14 বছর বয়স হয়ে গেছে, তো ডক্টরবাবু বলল যে বাবাইকে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। দু পায়ে মিলিয়ে কিন্তু বাবাই সোনার অপারেশন হবে 14টা। তো ডক্টর দুটো স্টেপে বাবাইয়ের অপারেশন করাবে। তো এর আগেও যখন ভেলোরে ডক্টর দেখিয়েছিলাম, তখনও ডক্টরবাবু বলেছিল যখন বাবাইয়ের 12-13 বছর বয়স হবে তখন যেন অপারেশনটা করানো হয়, তাহলে বাবাই আমাদের মতো না হলেও কিন্তু নিজের কাজটা করতে পারবে, আর লাঠি নিয়ে হলেও হাঁটা চলাটা করতে পারবে। এখন বাবাইয়ের বলতে গেলে পাটা অনেক বেঁকেই গেছে, আস্তে আস্তে সেটা আরও বেঁকে যাবে, তখন আর কিছুই করতে পারবে না। সেই জন্যই এই সিদ্ধান্ত নিলাম। বলতে গেলে মার্চ মাসের মধ্যেই চিন্তাভাবনা নিচ্ছি আমরা বাবাই সোনাকে অপারেশন করে সুস্থ করে তোলার। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার বাবাই সোনা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। তোমাদের সোনা বাবাইকে একটা কাজ দিয়ে দিয়েছি, কারণ আমার তো অনেক কাজ আছে, তো সেগুলো করতে হবে। তো এখন সোনা বাবা এখন একটা কাজ করছে, দেখো সবগুলো রাখবে। হ্যাঁ হ্যাঁ, তোমার চুলের জন্য তো আমি দেখতেই পাচ্ছি না তোমার। হ্যাঁ, চুল দেখো না, একদম সামনে ঝুঁকে পড়েছে, এখন আসছে তাই বুঝতে পারছি। তা আজকেই চুলগুলো কাটানো হবে? হ্যাঁ হ্যাঁ, কাটবে তো? হ্যাঁ নিশ্চয়ই আজকেই চুলগুলো কাটিয়ে দেবো। ও অতগুলো নিচ্ছ কেন? অল্প অল্প করে রাখো দেখি। এতগুলোই তো একসাথে দেখো আমি কিন্তু ওকে দিয়ে কিন্তু মাঝে মাঝে কাজ করাই, আমি কিন্তু ওকে বসিয়ে রাখি না। তারপরে মাঝে মাঝে ও বিস্কুটের জায়গাটা এনে ওর বাবাকে দেয়, তারপরে মুড়ি রাখে, সব জিনিসগুলো কিন্তু করে। রাখো রাখো, ওই কটা করে রাখো। তুমি দেখো না দু হাতে কতগুলো দিন। বাবা, বাহ, গুড। তাড়াতাড়ি হবে। দেখেছ কত লক্ষ্মী ছেলে আমার। একটা পেটি। ডান হাতে করার চেষ্টা করো সোনা, সোনা আমার কথা শোনো, তুমি ডান হাতে করার চেষ্টা করো। ডান হাতে করার চেষ্টা করো। ভাঙা বিস্কুট তো কী হয়েছে, ওটা তো আমি খেয়ে নেবো, তুমি রাখো। আর ভাঙা বিস্কুট তুমি তো ভেঙেই খাবে, তাই না? কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি কি বলেছি তোমায় ডান হাতে করার চেষ্টা করো। তুলবো কি করে? দেখো না, চেষ্টা করো, অতগুলো রাখতে হবে না একসাথে, ডান হাত দিয়ে দিয়ে তোলো।
টানাটা তুলবো কি করে? ও একদম কথা শুনবে না, ওর যেটা ইচ্ছা সেটাই করবে। দেখো কতগুলো বিস্কুট হাতে রেখেছে। বিস্কুট পড়ে যাচ্ছে যদিও। আচ্ছা তোমাকে তো বারণ করলাম আমি, আচ্ছা অল্প অল্প করে রাখো। এই কি লাভটা হলো বলো, সব তো নিচে ফেলছো। অতগুলো একসাথে করে না, ডান হাত দিয়ে একটা একটা করে করো, দুটো একটা করে ঢোকাও। যাক, আমার অনেক কাজ আছে আজকে, একটু বাবাই কাজ করে দিল অনেকটা, আমার অনেকটা ভালো হলো। কিন্তু এই কটা বিস্কুট এ তো ডাব্বা ভর্তিও হলো না। আচ্ছা, আবার তো আনবো। এই বড়টাই রাখি কেন বলো তো, তোমার যাতে তুমি খুলতে পারো আর তুমি নিতে পারো, তাই জন্য। ছোটটা রাখলেও তো কোনো অসুবিধা নেই। ছোটোটা তুমি খুলে তো হাত ঢোকাতে পারো না, বার করতে পারো না। নেবে আটকাও আটকাও আটকাও, সব নরম হয়ে যাবে, তাড়াতাড়ি আটকাও। আটকাতে পারবে তো? টাইট করো, ভালো করে টাইট করবে। এবার কি করবে? রেখে দেবো। যাও রেখে এসো, তাকাও এদিকে, তাকাও একবার। এবার কি করবে? হ্যাঁ এবার কি করবে? রেখে দেবো এটা। পারবে তো? হ্যাঁ যাও রেখে দিয়ে এসো, চলে যাও। তো বাজার থেকে দেখো আজকে কী কী মাছ এনেছি। রুই মাছ আর এদিকে হচ্ছে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো এখন আমি সব বেছে রাখবো, অর্ধেকটা আজকে করব আর অর্ধেকটা কালকে করব। আর এটাও তাই, অর্ধেকটা রেখে দিয়েছি। তো এখন আমি মাছগুলোকে বাছবো, পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার রান্না বসাবো। মাছ কিনতে গিয়ে আজকে দেখতে পেলাম পুঁটি মাছ। পুঁটি মাছ খেতে অনেক দিন খাইনি, পুঁটি মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার এটা ইচ্ছা যে আমি এটা বেগুন দিয়ে রান্না করব আজকে। আর সম্রাটের ইচ্ছা, ও মাছের টক খাবে, মানে ওর আর আমার বাবাই শোনা মাছের টক খেতে ভীষণ ভালোবাসে। আমি কখনো খেয়েও দেখিনি, কারণ যেহেতু আমি ছোট থেকে খাইনি কখনো মাছের টক, সেই জন্য আমি এখন আর খেতে পারি না। তো আমার জন্য আজকে এটা বেগুন দিয়ে রান্না করব, আর কালকে ওদের জন্য এটা মাছের টক করে দেবো। তো এটাই আজকে রান্না করব। তোমার অসুবিধা হচ্ছে না তো কোনো? না না বাহ, হাঁটাটা কিন্তু ভালো হচ্ছে। হ্যাঁ, শুধু কোমরটা সোজা করতে 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 হাঁটবে। আসো, তুমি ভালো ছেলে, গুড বয়। জড়িয়ে ধরো আমাকে, চেপে ধরেছো তো? হ্যাঁ আমাকে জড়িয়ে রাখবা। আসতে ঠিক আছে, ঠিক করে বসো। দাঁড়াও। এখন আমার শোনা যাচ্ছে চুল কাটতে। এই আস্তে চুল কাটতে যাবে আমার সোনা, তাই তো? হ্যাঁ পা রাখার জায়গাগুলো সামনে বসবে না পেছনে? পেছনে তো। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে যাও। ভালো করে চুলটা কেটে কাটিয়ে নিয়ে আসবে ওর। ভালো করে একদম ছোট্ট করবে, মানে তুমি তো জানো কেমন কাটতে হবে, যাতে চুল নাও বাড়ে 2-2.5 মাসের মধ্যে আচ্ছা ঠিকঠাকভাবে। ন্যাড়াই করে দিতাম, কিন্তু তুই ন্যাড়া হবি? তাহলে ন্যাড়া হলে বেটার হতো। দেখো 2-2.5 মাস চুল কাটতেই পারবে না ও, কিন্তু কেন, ওর ইচ্ছা হচ্ছিল করলে কি হতো। হ্যাঁ বাবা, হবি? ভয় লাগে নাকি তোমার? সোনা আমার বাড়ি এলো, বাড়ি আসার পরে সোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর এই যে চুল কেটেছে, আমি বলেছিলাম ন্যাড়া করে দিতে, কারণ 1-1.5 মাস তো কাটতে পারবে না চুল, সেই জন্য। না অসুবিধা নেই, রাম কাকা বললো বাড়িতে এসে কেটে দিয়ে যাবে। বাড়িতে এসে কেটে দিয়ে যাবে? তাহলে ঠিক আছে। তোমার কি ইচ্ছা ছিল ন্যাড়া হওয়ার, সত্যি বলো তো আমাকে? হ্যাঁ কারণ ভাবছিলাম গরম পড়েছে, পড়ে গেছে তো গরম। হুম। আমাদের এখানে রোদ যা গরম পড়ে গেছে। আচ্ছা, যখন এরপরে বাড়িতে আসবে তখন বলবো, হ্যাঁ, করে দিতে ন্যাড়া। আমার শোনা আবার খিদে পায়নি গো? খাবো তো এবার। খিদে পেয়েছে? আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ চুল কাটতে গিয়ে চুল কাটতে কাটতে অনেকটা টাইম লেগে গেছে। আর বাবাও চুল কেটে এসেছে ওর সাথে, দাড়ি ওর বাবাও চুল দাড়ি সব কেটে এসেছে, ওই জন্য অনেকক্ষণ টাইম লেগেছে। আবার সোনার এখন বায়না বিকেলবেলা আবার একটু বেরোবে আজকে আমার সাথে। কোথায় যাবে? একটু ঘুরতে যাবে? রাস্তায় কোথায় যাওয়া যায়? শুনছি খুব গরম পড়বে, শীত পড়বে। শীত পড়বে? শীত তো চলে গেল। গরম পড়বে। তুমি কি করে জানলে গরম পড়বে? খবরেও দেখাচ্ছে, প্লাস রাম কাকা বললে এবার নাকি 55.5 অব্দি পড়বে। বাবা, তারপর নাকি ঝড় খুব তাড়াতাড়ি আসবে বছর। ওরে বাবা রে, তাহলে আমি কি করব? ভীষণ ভয় পাই তো আমি ঝড়ে। আমি জানি না। আমাকে কিন্তু জড়িয়ে ধরে রাখবে।
দূর আমি নাচবো ব্যাং। তুমি নাচবে, আমি তো ভয় পাবো। আমি তোমাকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকবো, আমি বাইরে থাকবো, চুপ করে তোমাকে জড়িয়ে। এই ঘরে বন্দি করে রেখে আমি ডাইনিংয়ে থাকবো। না, আমি ভয় পাবো, তোমাকে জড়িয়ে ধরে আমি বসে থাকবো। না হ্যাঁ, তুমি তো জানো আমি ঝড় উঠলে কত ভয় পাই, জানো না? হুম, তাই জন্য ইচ্ছা করে বলছো হুম। তুমি আমাকে ঘরে রেখে বাইরে চলে ওই তো যাবে? আমার অপারেশনের সময় লিপি তাহলে লিপি তো আমাকে ভয় দেখাবে না। হুম, হুম, আমার ছেলে ভয় দেখাতে পারে, মেয়ে তো ভয় দেখাবে না, তাই না? আমাকে 4 ডবল ভয় দেখাবে তোমাকে। হুম, তুমি চেনো না এখনো। চলো আমি খাবার বাড়ি, হ্যাঁ নিয়ে আসি খাবার। কি হলো? চুল আছে। এই যে স্নান টান করা হয়ে গেছে, দাড়ি কেটে এসেছে, দাড়ি শুধু জাস্ট সেভ করে এসেছে, দাড়ি কাটেনি, ছোটো করেনি। কেন গো, একটু ছোট করলে কি হয়? কতটা বড় হয়ে গেছে বলো তো তোমার? আর পেছনটা আঁচড়ালে না, শুধু সামনেটুকু আঁচড়ে হয়ে গেল। আর পাকা যেগুলো পেকে পেকে গেছে সেগুলো কি করবে? আবার কালোও করেছো? চলো আমি খাবার নিয়ে আসি। তো আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল, আর এটা হচ্ছে বেগুন দিয়ে পুঁটি মাছ। তো আমরা সবাই যে ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। 2000 years later. তো বাবাই সোনাকে নিয়ে এখন এসেছি ঘুরতে। হ্যাঁ, বাবাই সোনা খাওয়া দাওয়া করে সেই যে ঘুমিয়ে পড়েছিল, তারপরে এখন উঠলো। আর ও দুদিন ধরেই ঘুরতে যাবে করছিল। তো আমাদের ওখানে যেহেতু রাস্তা তৈরি হচ্ছিলো, তার জন্য ওকে নিয়ে বেরোনো হচ্ছিল না। তো অনেক দিন পর বলতে গেলে ওকে আজকে বার করেছি। কোথায় যাবে বলো? দেখি কোথায় যাওয়া যায়। আজকে আবার ওই ইয়ের দিকে যাওয়া যাবে না, কারণ হচ্ছে আজ রবিবার তো হাট বসবে, তো অনেক ভিড় হবে। ওদিকটা করে যাবো না, হরিপালের দিকে। হ্যাঁ, অনেকটা ভিড় হবে, তো সেখানে ওকে নিয়ে যাব না। আর দেখো বাবাই কত লম্বা, হ্যাঁ আমার থেকে লম্বা লাগছে ওকে পুরো। মাথা সোজা করো, মাথা বেঁকে আছো, সোজা। বাবাই অনেক লম্বা হয়ে গেছে। আর বাবাইকে চুল কেটে কেমন লাগছে সে জানি না, সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে বাবাই শোনা কি চুল কেটে কেমন লাগছে। হিরো না? আমার কাছে কিন্তু হিরো লাগছে। সবাই মাঝে মাঝে একটু বদমাইশি করছে, আমাকে যে জড়িয়ে ধরতে বলেছি জড়িয়ে ধরছে, তারপরে আবার ছেড়ে দিচ্ছে। তো এখন আমি দেখি কোথায় যাই, সামনে থেকে একটু ঘোরাবো। আর কিছু খাবে? কিছু খাবে সে দেখবো। যদি খাওয়ানো কিছু সম্ভব হয় তো কিছু খাইয়ে নিয়ে বাড়ি চলে আসবো। আসলে ওর ঘরে বসে ভালো লাগছিল না, তাই জন্য একটু বাইরে বার করলাম। চলো সন্ধ্যের আগে একবার ঘরে ঢুকতে হবে, সন্ধ্যের আগে, তাই তো? চলো ওকে একটু ঘুরিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। বাড়ি যাওয়া যে মা নিয়ে যাচ্ছে না তো। কেন নিয়ে যাচ্ছে না অপারেশনের কথা ভেবে, আর তুমি আছো। তোর তো 1-2 সপ্তাহ অপারেশন মানে হতে তো বাকি আছে। ওর জন্য তো নিজে যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? 27 তারিখ ডাক্তার না আমি ফিরবে। বলছি যদি আমি বলছি 27 তারিখ ডাক্তার ফিরবে। আচ্ছা হ্যাঁ, ফিরছে। আর এবারে ডাক্তারের অপারেশনের একটা মেসেজ আচ্ছা আসবে। মেসেজ আসবে, সেটা বুঝলাম। কবে আসবে তার কোনো সে guarantee যাই নেই। হোক না কেন, আমার কথাটা ঠান্ডাটা শোনো, লাগলেই এক আমার সপ্তাহ। কথা, আমার আমি বলছি কথাটা যদি শোনো। ঠান্ডাটা লাগে তোর তো এখান থেকে এইটুকুনি মামার বাড়ি নয়, ফুলান পিপির মতন টুক করে যাবি, টুক করে চলে আসবি। তোর তো সে কৃষ্ণনগর, কিসে করে যাবি? চার করে না, বাইকে যাবে। বাইকে গেলে তো ঠান্ডা লাগবে, চোখ ফুলবে। দরকারে বাসে করে যাবো, বাসে করে সেটা বাইকার বাস। আচ্ছা শোন, ও বলছে ওর নাকি ঘরে ভালো লাগছে না, আমি ওকে বারবার মাঝে মাঝে নিয়ে যাচ্ছি। বাইরে নিয়ে তাহলে যাওয়ার ফুলান দরকার পিপির নেই। বাড়ি চলে যাও। না, কেন? আমি যাবো ওখানে না। আবার দুখানা স্যাম্পল আছে ছোট ছোট। কি খাবি বল, নিয়ে আসবো। আমি এখন রাস্তায় যাচ্ছি, ফুলন পিপি, আমি কি খাবি বল? দীপকের চা পলিথিনে করে। চা খাবে না, ব্যাং খাবে। চা খাবি না? না, ব্যাং খাবি, তাই তো? তাই তো রাস্তা ঘোরাফেরা করছে, তাহলে তুই তো নিয়ে আসবো কেটে। ওই